নমস্কার, সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই হাঁসফাঁস গরমে আজকে আমি মনে করলাম একটু বেলের আইসক্রিম বানাই, সেটাই আপনাদের এখন দেখাবো। দেখুন, পর্বটা ভালোই লাগবে। তাহলে আসুন, এখন আমি বেলগুলো দিয়ে একটা আইসক্রিম বানানো শুরু করি। এই গরমে এখন আইসক্রিম, শরবত এসব খুব ভালো লাগছে, সেই জন্য ভাবলাম আজকে আমি একটু বেলের আইসক্রিম বানাই। এই বেল আমি ভেঙে নিয়েছি বাটিতে, নিয়ে বেলটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে মেখে এর দানা ছিটে সব ফেলে দেবো। এই বেলটাকে আমি জল দিয়ে হালকা করে নিলাম, এবারে ছিটেগুলো দেখুন, এগুলোকে আমি ফেলে দেবো। এবার আমি এটাকে ছেঁকে নেবো, ছাড়িয়ে। বেলটা বড় অনেকটাই হয়েছে। এবার এতে খানিকটা চিনি আন্দাজ মতো দিয়ে দিলাম। এতে গুঁড়ো চিনি দিলে ভালো হয়, তা আমি এখন গুঁড়ো করিনি, আমি গোটাই দিলাম, একটু বেশিক্ষণ ঘাটতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো বিট লবণ দিয়ে এবার একটু ঘেঁটে নেব ভালো করে। এটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি ঘনও হবে না, একটু মাঝামাঝি মতো হবে। এটা খুবই সহজ বানানো, যে কেউ পারবে বানাতে। এই গরমে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। বেলের শরবত, আমের শরবত, তারপরে বেলের আইসক্রিম, আমের আইসক্রিম, এখন এই গরমে এগুলো খুব ভালোই লাগে। এবার আমি এই গ্লাসগুলোতে আইসক্রিমের কাঠি কিনতে পাওয়া যায়, কিন্তু আমার কাছে না, এগুলো আমি একটু বাড়িতেই কেটে বানিয়ে নিয়েছি। আজকে আমি এগুলোই দেবো। চিনিগুলো একটা করে এতে কাঠি আমি দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সোজা, যে কেউ পারবে, বাচ্চারাও পারবে বানাতে। সাতটা গ্লাস হয়েছে আমার। একটা বড় বেল নিয়েছিলাম, তাতে আমার এই 7টা গ্লাস হয়েছে। এবার এগুলো আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো, সারা রাত থাকবে, আবার কালকে সকালে দেখা হবে। বন্ধুরা, কালকে যে আমি আইসক্রিমগুলো বানিয়েছিলাম, আজকে এখন আমি ফ্রিজ থেকে বের করব, দেখি কেমন হয়েছে। আসুন। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এবার দেখবো কি কেমন জমলো আর কেমন খেতে হলো।
যে দেখুন বন্ধুরা, বেলের আইসক্রিম, বেলের এই আইসক্রিম তৈরি হয়েছে। এবার সবগুলো এরম বের করে সবগুলো এরম সুন্দর হয়েছে।